মুখ্যমন্ত্রীর ৭২ ঘন্টার চরম সীমার পর গোর্খা জনমুক্তি মোর্চার উপর চাপ আরও বাড়ানোর কৌশল নিল প্রশাসন। জিটিএর এক্সিকিউটিভ সদস্য তথা মোর্চা নেতা অরুণ সিপচির খোঁজে তল্লাশি শুরু করল পুলিশ। মিরিকের বাসিন্দা সিপচির বিরুদ্ধে একাধিক পুরনো মামলা রয়েছে। শনিবার রাতভর দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চলে। মোর্চা নেতা কর্মীদের বাড়িতেও তল্লাশি চলেছে। পুলিশ সূত্রে খবর, মোর্চা নেতা অরুণ সিপচির এখনও কোনো খোঁজ মেলেনি। পুলিশের অনুমান, নেপালে গা ঢাকা দিয়েছেন এই মোর্চা নেতা। বিষয়টি মহাকরণেও জানানো হয়েছে। যদিও গোর্খা জনমুক্তি মোর্চার মুখপাত্র বিনয় তামাংয়ের দাবি, দার্জিলিংয়েই রয়েছেন অরুণ সিপচি। তার অভিযোগ, মোর্চা নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। রবিবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাইরে থেকে টাকা ঢুকছে পাহাড়ে, ঘন ঘন নেপালেও যাচ্ছেন অনেকে। এদিন সেই অভিযোগও উড়িয়ে দিয়েছেন বিনয় তামাং। ফের সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। জম্মুর কাছে কানাচক সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে দফায় দফায় গুলি চালাতে শুরু করে পাক সেনা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও। ঘটনায় এক বিএসএফ জওয়ান জখম হন। তাকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে জম্মু কাশ্মীরে ভারত পাক সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। ভাড়া বাড়ানোর দাবিতে বাস মালিক এবং রাজ্য সরকারের টানাপোড়েনে ফের সমস্যার মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ। রাজ্য সরকারকে ৭ দিনের সময়সীমা, তার মধ্যে ভাড়া না বাড়ালে ১৯ তারিখ থেকে ৪৮ ঘন্টার বাস ধর্মঘটে ডাক দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। বাস মালিকদের দাবি, গত নভেম্বর থেকে ৯ বার বেড়েছে ডিজেলের দাম, কিন্তু একবারও বাড়েনি বাস ভাড়া। ফলে বাস চালাতে গিয়ে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। তাই এবার ভাড়া বাড়ানোর দাবিতে রাজ্য সরকারের সঙ্গে তুমুল সংঘাতের পথে হাঁটতে চলেছেন বাস মালিকদের একাংশ। তাদের দাবি, ভাড়া বাড়ানো না হলে আর আর্থিক ক্ষতি বহন করে বাস চালানো সম্ভব নয়। তাই ভাড়া বাড়ানোর দাবিতে ১৯ এবং ২০ তারিখ রাজ্য জুড়ে বাস ধর্মঘটের হুঁশিয়ারি দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। তবে ১৭ তারিখের মধ্যে রাজ্য সরকার বাস ভাড়া বাড়ানোর দাবি মেনে নিলে ধর্মঘট হবে না বলে জানিয়েছেন তারা। বাস ধর্মঘটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাসের পারমিট বাতিলের ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। আন্দোলনরত বাস মালিকদের হুঁশিয়ারি, তারা আর সরকারের দেখানো ভয়কে গুরুত্ব দিতে রাজি নন। আর এই টানাপোড়েনে ফের সমস্যায় পড়তে চলেছেন শহর এবং শহরতলির মানুষ। দু চোখের অন্ধকারকে সরিয়ে জীবনের আলোয় নিজেকে মেলে ধরেছিলেন হেলেন কেলার। তাকে চলার পথ চিনিয়েছিলেন তাঁরই গৃহশিক্ষিকা অ্যানি সুলেভান। কথিত আছে, জলের স্পর্শ দিয়ে প্রকৃতির সঙ্গে হেলেনের প্রথম পরিচয় করিয়েছিলেন অ্যানি। সেই জলের স্পর্শেই পৃথিবীর সন্ধানে আজকের লড়াকুড়া। কেউ দৃষ্টিহীন, কেউ বা হারিয়েছে আংশিক দৃষ্টিশক্তি, কিন্তু তাতে কি, আরেক শক্তি তো আছে, ইচ্ছা শক্তি। আর সেই শক্তিকে সম্বল করেই জল যুদ্ধে নেমে পড়া। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবের যৌথ উদ্যোগে শনিবার আয়োজন করা হয় এই অভিনব সাঁতার প্রতিযোগিতার। এবছর ৮ম বছরে পড়ল এই উদ্যোগ। অংশ নেন নানা বয়সের ১৫০ জন প্রতিযোগী। তাদের কেউ হাওড়া, কেউ নদিয়া, তো কেউ সুন্দরবন থেকে এসেছেন।